আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হঠাৎ করে শিবিরের সাদিক কায়েম ভাইকে নিয়ে এনসিপির নাহিদ ইসলামের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। আসলে কেন হঠাৎ করে এনসিপির নাহিদ ইসলাম সাদিক কায়েম ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছেন এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন? এর পিছনে অবশ্যই একটি কারণ আছে, একটি ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রই ফাঁস করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হক তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি মন্তব্য করেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন আছি, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ডক্টর ফয়জুল হক তিনি লিখেছেন, আমি নিশ্চিতভাবেই বলতে পারি এনসিপির সমন্বয়কের চাঁদাবাজি ও উপদেষ্টা বিতর্ককে আড়াল করার উদ্দেশ্যেই নাহিদ ইসলাম নতুন করে শিবির ইস্যুটি সামনে এনেছেন। বুঝতে পেরেছেন? আমার কাছে এটাই মনে হচ্ছে। আসলে এনসিপি সমন্বয়কদের যে চাঁদাবাজি সারা বাংলাদেশে সেটা ওপেন ফাঁস হয়ে গিয়েছে। এরপরে উপদেষ্টা বিতর্ক, আপনারা জানেন যে হাসিব মাহমুদকে নিয়ে তার এলাকায় আন্দোলন হচ্ছে, তাকে নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তো এই যে হাসিব মাহমুদ, তারপরে এনসিপির সমন্বয়কদের যে চাঁদাবাজি বর্তমান রিসেন্টলি সবার সামনে ফাঁস হয়ে গিয়েছে, এই ইস্যুটাকে আড়াল করার জন্যই নাহিদ ইসলাম ইচ্ছাকৃতভাবে শিবিরের সাদিক কায়েম ভাইকে নিয়ে আলোচনা শুরু করেছে, তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা শুরু করেছে। কারণ সাদিক কায়েম শিবিরের বিরুদ্ধে কথা বললে পারে সেটা ভাইরাল হয়ে যাবে, আর পিছনে তাদের এই চাঁদাবাজি, তাদের এই যে আপনার উপদেষ্টা বিতর্ক, এটা ঢাকা পড়ে যাবে। তো এরকম একটা ষড়যন্ত্রের কথাই কিন্তু এখানে ডক্টর ফয়জুল হক ভাই তুলে ধরেছেন। এটা ঠিক যেন হাসিনারই কৌশল, এক ইস্যুতে আরেক ইস্যুতে নজর সরিয়ে দেয়া, আর ইস্যু ক্লোজড এর সবচেয়ে সহজ পথ যেন হয়ে দাঁড়িয়েছে শিবির। দেখছেন খুব সুন্দরভাবে এটা হাসিনা আগে ইউজ করতো, একটা ইস্যু থেকে অন্য একটা ইস্যুকে ডাইভার্ট করার জন্য জামাত শিবিরের উপরে সব দায় চাপিয়ে দিত, জামাত শিবিরকে নিয়ে আলোচনায় চলে আসতো, জামাত শিবিরকে নিয়ে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়াতো। এটা কিন্তু হাসিনার একটা কৌশল। তো সেই হাসিনার কৌশল বর্তমান এনসিপি নাহিদ ইসলাম ইউজ করতেছে। তো হাসিনার মতন কিন্তু পরিণতি আপনাদের হবে, ঠিক আছে? হাসিনার কৌশল অবলম্বন করবেন আর তার মতন পরিণতি হবে না, এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নাই। এই ধরনের দোষ চাপানো আর বিভ্রান্তির রাজনীতি থেকে এই জাতি কবে মুক্তি পাবে, একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হকের এই মন্তব্যের সঙ্গে কি আপনি একমত? তাহলে একটু কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।